আজকের আলোচনা হবে আত্মসমালোচনামূলক। আমরা যেই 5টি কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আমল থেকে বঞ্চিত হবে, অথচ আমল করেছে না। আরে এই যে শীতকাল গেল, জানুয়ারি মাস, ডিসেম্বর মাসে ফজরের টাইমে উঠা জামাতের সাথে নামাজ পড়া এই শীতের মাঝে, এটা আসলে এত সোজা না, এটা একটু কষ্ট। আল্লাহর বান্দা ফজরের নামাজটা জামাতে পড়ছে কষ্ট করে শীতের মাঝে, কিন্তু আল্লাহর সামনে গিয়া দেখবে এক ওয়াক্ত নামাজও নাই। আরে যে বেনামাজি হের যদি না থাকে তাহলে তো একটা ওইল চুরি কইরা মাইর খাইলো, চোরে মনে মনে কই চুরি করছি মাইর খাই। আচ্ছা যে চুরি করে না হেতে মাইর খাইলে কি কষ্ট, মানে ডাবল কষ্ট। কিন্তু হে ফাও মাইর খাইছে। আমার বন্ধু বলতেছিলাম চৈত্র মাসে রোজা রাখা শীতকালের রোজার চেয়েও কঠিন। এখন তো শীতকালের রোজা, চৈত্র মাসে রোজা রাখছি না আমরা, এত কষ্ট। অথচ আল্লাহর সামনে গিয়ে দেখবেন আমল নামে একটা রোজার সওয়াবও নাই, তখন কেমনটা লাগবো কোন? খুবই কষ্ট। এবং এই মানুষগুলো যখন আল্লাহকে বলবে আল্লাহ আরেকটা বার পাঠাও, আমি জানি না, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ও ফেরেশতা তারে ধর, জাহান্নামের ডান্ডা বেড়ি পরাইয়া জাহান্নামের মাঝখানে ফেলে দে। 50 বছর 60 বছর 80 বছর হায়াত দিছি, জানে নাই কেন? জানা কি নফল না ফরজ? কোরআনের যত আয়াত আল্লাহ নাজিল করছে, 1 নাম্বার আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো, রবের নামে পড়ো, যিনি বানাইছে তোমারে তার নামে পড়ো। তো কোন কোন কাজ শিরিক হে তো পড়ে নাই, জানবো কেমনে? কোন কোন কাজ কুফর সে তো পড়ে নাই, জানবে কেমনে? বিয়া করতে জানছে, বাচ্চার বাবা হইতে জানছে, রাজনীতি করে নেতা হইতে জানছে, ব্যারিস্টার উকিল মুক্তার হইতে জানছে, কত কিছু জানলো, কত কিছু পড়লো, শুধুমাত্র কোন কাম করলে ঈমান থাকে না আসলটাই সে জানে না। তারে ধর, খুযুহু কোরআনের আয়াত, তারে ধর, ফাগুল্লুহু তাকে ডান্ডা বেরি ফরা, হ্যান্ডকাপ ফরা, সুম্মাল জাহিমা সাল্লুহু তারপর মাঝখানে ফেলে দে জাহান্নামের। সে বলতেছে আরেকবার ফাটাও, এত সোজা। আপনাদের এলাকায় ফুটবল খেলা হয়নি? আচ্ছা না খেলা হইলো, চিনেন তো নাকি ফুটবল কেমনে খেলে? কয় মিনিট হয় নর্মাল খেলা? স্ট্যান্ডার্ড কত মিনিট জানেননি? 90। না জানাই ভালো, খেলাধুলা এগুলো না জানলে কোনো অসুবিধা নাই, কিন্তু জাস্ট জানেন কি না আমি জাস্ট উদাহরণ দেবো তো তাই জানলাম আর কি। স্ট্যান্ডার্ড খেলা কয় মিনিট? ফুটবল খেলা 90 মিনিট। কোরআন শরীফে গাদার উদাহরণ আছে, মাছির উদাহরণ আছে, আসেনি? আল্লাহ বুঝানোর জন্য কিছু উদাহরণ দিস। তো ফুটবল খেলার লোক উদাহরণটা মিলে ভালো তো, তাই একটু উদাহরণ দিলাম আর কি। ফুটবল খেলা 90 মিনিট, 2 দলে খেলছে 90 মিনিট। এক দল গোল দিছে 10টা, 7টা, 5টা, আর এক দল একটাও পারছে না। যেই মাত্র 90 মিনিট শেষ, তখন রেফারি একটা হুইসেল দিয়ে এরকম হাতে ফিনিশিং দেখায়, দেখায়নি? আচ্ছা ফিনিশিং দেখাই দিল, 90 মিনিট শেষ। এখন যে দলে একটাও দিতে পারে নাই, তারা 11 জন মিল্লা যায় রেফারির হাত চাইপা ধরে কয় স্যার আর 10টা মিনিট দেন, দেখবেন কেমনে 12টা বাজায় দিই। ওই যে গোল যা দিছে সব ফিরাই দেবো স্যার। রেফারি তাচ্ছিল্যের হাসি দিয়া বলবে বেটা 90 মিনিটে পারস নাই, 10 মিনিটে সব ফিরাই, এত সোজা। হাত স্যার, হাত চেপে তো, হাত স্যার। এবার যদি ঠ্যাং চাপি ধরেন লাথি মারব, 1 মিনিটও দেখ, বলবো পাস স্যার, 90 মিনিটে পারস নাই, আর এখানে এসে 5 মিনিট বাড়াইয়া দেন। ও দোস্ত, দুনিয়ার খেলোয়াড় রেফারি আপনাকে আর 1 সেকেন্ডও দেবে না, বলবো সময় শেষ। আসমানের মালিক তোমাকে চোখ দিছে, হাত দিছে, পা দিছে, কান দিছে, বুঝার জন্য মগজ দিছে, শোনার জন্য কান দিছে, দেখার জন্য চোখ দিছে। এই চোখ দিয়া কোরআন পড়তে পারতা, কান দিয়া ওয়াজ শুনতে পারতা, মগজ দিয়া ভাবতে পারতা কোনটা শিরক, কোনটা কুফর, কোনটা নেফাক, কোনটা হালাল, কোনটা হারাম। এগুলো বর্ণনার জন্য কোরআন হাদিসে আলেম ওলামার আলোচনা আছে, আলেমগণ লিখেছে, বই আছে, ওয়াজ করতেছে, ওয়াজ আছে। তারপরও তুমি আখেরাতে কইবা আল্লাহ আমি জানি না।
আল্লাহ বলবে, কেন জানো নাই তোমার মতো বান্দাকে নতুন সুযোগ দেওয়ার কোন সুযোগ আউট। তখন কি উপায় হবে? এই জন্য শিরিক বলেন, কুফর বলেন, এগুলো কি মরার পরে জানবেন না আজকে জানা উচিত? তো এক রাইতে সব কইতে পারবো তো? সম্ভব না। জাস্ট আইডিয়া দেব। এই 5টা বিষয় সম্পর্কে ভাষা একটু ধারণা দেব, আর নিজ দায়িত্বে পড়ে নেবেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ডায়াগনোসিস করে, প্রবলেম কি জাস্ট আপনাকে আইডিয়া দেয় যে ভাই আপনার ডায়াবেটিক হয়েছে। ডায়াবেটিকের মাত্রা সবার সমান থাকে না, আপনারও সমান থাকবে না। কোনোদিন এটা বাড়বে, কোনোদিন কমবে। কিন্তু আপনাকে কনসেপ্ট নিতে হবে যে ডায়াবেটিক ব্লাডের মাঝে থাকলে এই ডায়াবেটিকের মাধ্যমে চোখে প্রবলেম হবে, কানে প্রবলেম হবে, রক্তে প্রবলেম হবে, দেহে প্রবলেম হবে, কিডনি সমস্যা হবে। তাই আমাকে সতর্ক থাকা লাগবে। এই সতর্কতার দায়িত্ব ডাক্তারের না রুগীর? আমি আপনাদের জাস্ট আইডিয়া দেব, পরবর্তী দায়িত্ব কার? হুজুরের না আমনের? ইয়েস, আপনার আমল আপনার কবর। প্রিয় ভাইয়েরা, 2টি কারণে আমল কবুল বন্ধ। ওই 2টি বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। হারাম আজকে এত ভয়াবহ আকার ধারণ করেছে। এই মাহফিলের মাঝেও সুদখোর 2-4 জন আছে। আবার দোস্তন মসজিদে আজান কেন? ফজরের টাইমে জান্নাত চান। মাহফিলে মাটির মাঝে এসে বসে আছেন জান্নাত পাওয়ার আশায়। হুজুররা ইসলামের কথা বলবে, জান্নাতের পথ পাবো। আপনি 5 ওয়াক্ত নামাজি, রমাদানে রোজাও রাখবেন, রোজা তো এসে গেল, অথচ সুদে টাকা লাগান, ওজনে কম দেন, মালে বেজাল দেন, মানুষ ঠকান। বোনের হক বোনের দেয় না। বাপ মরছে 10 বছর আগে, আলহাজ আব্দুল জব্বার, আব্দুল করিম বোনের হক খাইয়া বসে আছে। এমন জালেম ভাই আছে না নাই? মাথায় টুপি দিয়া রমাদান ওজনে কম দিব। টুপি মাথায় দেয়, বিশ্বাস যেন মানুষে বেশি কইরা করে। হাজী সাহেব কয়দিন আগে একজন আমারে বলল, হাজী সাহেব মাল বিক্রি করতেছে, অনেক বড় ব্যবসায়ী, তো সেখানে 2-4 টন মাল বিক্রি করে, রডের দোকান সম্ভবত। তো যাকে মাইফা দেবে, যিনি কিনলেন, উনি বলতেছে, হাজী সাহেব আমি চলে যাচ্ছি, আপনি ওজনটা ঠিকঠাক মতো করে ট্রাকে তুলে দিয়েন। দোকানদার বলতেছে, ভাই আপনিও থাকেন, মাইফা দেই, আপনি দেখে নেন। ওই লোক কয়, আপনি হাজি মানুষ, আপনারও বিশ্বাস করুন। এটা বলে উনি চলে গেছে। এবার যে দোকানদার, সে বলতেছে তার কলিগকে, তার কর্মচারীকে, হজটা আরো আগে করলে ব্যবসা আরো জমতো। কারণ বেড়া তো ওজন আগ থেকে কম দেয়, কিন্তু হজ করার পরে পাবলিক বিশ্বাসটা আগের চেয়ে আরো বেশি করে, এই জন্য কম দিতে পারে এখন নিশ্চিন্তে। আমার গাড়ি চালাতো এক ড্রাইভার, সে এখন সৌদি আরবে চাকরি করতে চলে গেছে। ছেলেটা খুবই ভালো ছিল। কথা প্রসঙ্গে একদিন বলতেছে, হুজুর আমার যে ওস্তাদ আমার ড্রাইভিং শিখাইছে, উনার নাভি প্রলম্বিত দাড়ি, মাথায় সবসময় টুকি থাকে, কিন্তু হুজুর জুমার নামাজও পড়ে না। আমি বললাম, বলো কি? বলো, হ্যাঁ হুজুর, আপনি দেখলে অবাক হবেন, তাকাইলে মনে করবেন যে ফেরেশতা মাটির মাঝে হাঁটতেছে। এটুকু দাড়ি, টুপি মাথায়, পাঞ্জাবি তো গায়ে আছে, ওয়াক্তিয়া নামাজ তো দূরের কথা, জুমাও পড়ে না। তা আমি একদিন জিজ্ঞাসা করলাম, ওরা তো ওস্তাদ কয়, ড্রাইভাররা কি কয়? ওস্তাদ আপনি এত সুন্দর টুপি, এত সুন্দর দাড়ি, আচ্ছা নামাজ পড়েন না কেন? ওস্তাদ জবাব দেয়, বেডা এমনি কি আর মাথায় টুপি দিছি, দাড়ি রাখছি, ট্রাফিকে কম ধরে এই জন্য। ওনার তখন কালো ট্যাক্সি ক্যাব ছিল। তো কালো ট্যাক্সি ক্যাব বা হলুদ ট্যাক্সি ক্যাব ছিল না, এক সময় ট্যাক্সি ক্যাব তো অ্যাভেলেবেল ছিল। আর পুলিশ কিন্তু ট্যাক্সি ক্যাব দেখলেই ধরলে 100 টাকা 50 টাকা ইজিলি পায়। তো ওস্তাদ জবাব দেয় যে দাড়ি কি এমনি রাখছি? যখনই ট্যাক্সি ক্যাব থামাই আর পুলিশ, ট্রাফিক পুলিশ দেখে যে এত লম্বা দাড়িওয়ালা, এত সুন্দর টুপি, অনেক জায়গায় ছাড় দেয়, এই জন্য রাখছি।
ও প্রিয় ভাই, নামের আগে আলহাজ, অথচ বোনের হক দেও নাম। সুদে টাকা লাগাইয়া মসজিদে গিয়ে সেজদা করে কপালে দাগ ফেলছো। তোমার হজ, তোমার নামাজ হারামের সাথে সম্পৃক্ত। তুমি, আল্লাহ তোমার চেহারার উপর নিক্ষেপ করছে। তোর মতো অভদ্র অসভ্য, তোর নামাজ আমি আল্লাহর প্রয়োজন নাই। সকালবেলা অফিসে যায়, প্রতি সিগনেচারে ঘোষ। অফিসে ঘোষ খাইতে খাইতে জোহরের আজান হয়ে গেল। আজান শুনে বলতেছে অফিসার কলিগকে, ক্লায়েন্টকে বলতেছে, এই কলিগ চলেন নামাজে যাই। আর ক্লায়েন্টকে কয় দিলে তাড়াতাড়ি দেন। তারপরে পকেটে লইয়া নামাজে গিয়ে আল্লাহর সামনে খাড়াইছে। খাড়াইয়া কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ কয় গোলাম পকেটে সব কি নিয়ে আমার সামনে আসছিস? তোর পকেটে তো ঘোষের টাকা। কাবার সামনে গিয়ে দাঁড়ালেন, দুই হাত আকাশের দিকে তুলে রব রব বলে চিৎকার দিচ্ছেন। মুলতাজামে দাঁড়িয়ে বুক লাগাইয়া আল্লাহকে ডাকেন, অথচ আপনার পেটের ভিতরে হারাম। ثم ذكر الرجل يطيل السفر أشعث وأغبر ويمد يديه إلى السماء فيقول يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم। নবীজি নিজে উদাহরণ দিচ্ছে, আমি নই, রাসূলুল্লাহ বলছে। সফর করে দূর পথ থেকে চলে গেল, কাবার সামনে এমন জায়গায় দাঁড়ালো যেখানে মনে মনে ভাবছে কত নবীর পায়ের ধুলি লেগে আছে, চুলগুলো এলোমেলো, শরীর ধুরুধূসরিত। ও আল্লাহ, কাবার সামনে আসছি, এটা দাও সেটা দাও বলছে। রাসূল কয় পেটে হারাম, রক্তে হারাম, গোস্তে হারাম, কাপড়ে হারাম। ও বেটা, যে কিডনিতে পানি জমানো আছে এখনো, ওই যে পানি খাইছ, বিদ্যুতের বিলটাও ছিল হারাম। গোশের টাকা, সুদের টাকা, মানুষ ঠকানো টাকা। হারাম খাইলে তুমি কাবার ভিতরে ঢুকে দোয়া করো, হারাম খাইলে আল্লাহ দোয়া কবুল করে না। হারাম টাকার জামা পরনে নামাজ কবুল হয় না। ও দোস্ত আমার, আপনি হারামের সাথে সম্পৃক্ত থাকবেন আর আপনি মনে মনে ভাবছেন আল্লাহ জান্নাত দেবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনিও তো সেই নামাজি। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا। সুদে টাকা লাগাইয়া আপনি জান্নাত খুঁজতেছেন, আজীব মানুষ। নবীজি বলছেন যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। অন্য হাদিসে আছে লিররিবা 73 বাবা আইসারহু আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। কোথায় নামছো তুমি? কিসের জান্নাত খোঁজো? কিসের জান্নাত খুঁজছো? সুদে টাকা লাগানো অবস্থায় যদি মৃত্যু হয়, মৃত্যুর আগে তো আজরাইল এসে সিগন্যাল দিয়ে যাবে না, বলে যাবে নাকি রেডি হন, আগামী সপ্তাহে আছে। যখন সুদে টাকা লাগানো তখন তোমার মৃত্যু। এর মানে কি দাঁড়ালো দোস্ত? মানে হলো তুমি মায়ের সাথে জেনাকারী অবস্থায় তুমি মরতেছো। قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم قلت يا جبريل من هؤلاء قال هؤلاء أكلة الربا। নবীজি বলছেন মেরাজের রাতে জাহান্নাম সফর করলাম, দেখলাম এক একটা লোক পেট বড় বড় বিল্ডিং এর সমান, পেটের ভিতর অজগর সাপ,
সবল মারছে, মাংস টেনে টেনে খায়। এই আশ্চর্য অভিনব শাস্তি দেখে জিজ্ঞাসা করলাম, জিবরিল কি অপরাধী অপরাধী? জিবরিল বলল, সবগুলো দুনিয়ায় সুদ খাইতো। যাদের সুদে টাকা লাগানো, আজকে থেমে যান। কিসের নামাজ, কিসের রোজা তোমার? বোনের হক মেরে খেয়ে তুমি জান্নাত খোঁজো। বাপ মরছে 5 বছর, মা মরছে 7 বছর, বোন সম্পদ চাইলে উল্টা ধমক মারি তারাইয়া দেয়, যাও যাও, দেবো না। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। নবীজি বলছে, যে ওয়ারিসের মিরাস কেটে রাখে, আল্লাহ তার জান্নাত কেটে নেয়। আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দেন তো, জান্নাত কে বানাইছে? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। দিবে কে? আল্লাহ। তিনি কাইটা নিলে শেষ। ও দোস্ত, নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজি ভালো মানুষ, ফজরের নামাজও পড়ছে জামাতে, মাথায় টুপি, মুখে দাড়ি, কোদালটা কান্দে নিয়ে খেতে গেছে। সকালবেলায় খেতে ধান লাগাবে, তা জমিনের আইল ঘাস হয়েছে পরিষ্কার করবে, এমন জায়গায় কোপ মারে আইলের মাঝখানে ক্ষেত যেন একটু বড় হয়। আইলা ছিল সোজা, কোপাইয়া বানাইলেছে। মনে মনে ভাবে, এক গোছা করে যদি লাগাইতে পারি 20 হাত লম্বা, তাহলে তো কত দাম। ক্ষমতার প্রভাব দেখায়া পরের জমি দখল করেছো, জাল দলিল করেছো। ওই গোরাশাল বাজারে বিল্ডিং তুলেছে তোমার জমিনে, কিন্তু তোলার সময় 2 হাত ঠেল্লা তুলছো, আছে না? পারলে ঠেকা, দল আমার ক্ষমতা, পারলে ঠেকা। قال رسول الله صلى الله عليه وسلم من أخذ من الأرض ظلما شبرا فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। নবীজি বলছেন, যদি 1 বিঘত জমি জোর করে দখল করো, আল্লাহ 7 গুণ বড় করে কিয়ামতের দিন তোমার গলায় ঝুলাবে, অপেক্ষায় থাকো। এজন্য যারা পরের জমি দখল করে তাদেরকে আমি মাহফিলে একটা পরামর্শ দিই, সেটা হলো তারা যেন দুনিয়া একটু দুধ রোজ কইরা বেশি খাইয়া বল করে। কারণ জমি তো বিশাল, টানা লাগবে তো, 7 গুণ মানে তো বিশাল, তো বল না হইলে টানবো কেমনে? এখন যেই জমি তুমি দখল করছো, সাথে নিয়ে মরতে পারবেন তো? খাবে কে? পরে হিসাব দেবেন। ওজনে কম দেবেন না, মালে বেজাল দেবেন না, মানুষ ঠকাবেন না, হারামের সাথে সম্পর্ক ছেড়ে দেন, না হয় আমল কবুল হওয়া বন্ধ। ওই যে ফার্মলাইটের উদাহরণ দিছিলাম, ওই যে তেল মারবে সেখানে ময়লা পড়েছে, এটা পরিষ্কার করো, না হয় তেল থাকলেও বাতিতে আলো নাই। বেদাত ছেড়ে দেবেন, বেদাত পিছন থেকে আসতেছি, 5টা কমু, একটা সংক্ষেপে ছেড়ে দিলাম। হারাম কে খায় আমি জানি না, সাহেবুল বাইতি আদরা বিমা ফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে কি আছে। এখানে কে কে হারাম খায় আমরা কেউ জানি না, নিজেরটা নিজে জানেন না। আজকে থেমে যাবেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যারা কম দেন আপনার জন্য ওয়াইল দোজক, ওয়াইল দোজক, ওয়াইল দোজক। থেমে যান, থেমে যান, থেমে যান, থেমে যান, হারাম ছেড়ে দেন, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। বরকতের মালিক কে? হারাম খাওয়া লাগবে না, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। বাবা ছেলেকে রেখে গেছিল অনেক ধনী, টাকা পয়সা দিয়ে গেছে, পরে এই ছেলে ভিক্ষা করে খাইছে, এমন ঘটনা আছে না? আবার বাবা কিচ্ছু দিয়ে যাইতে পারে না, এত গরিব, ছেলে কোটিপতি হয়ে গেছে, এমন আছে না? তা আপনার এত টেনশন কি? কার লাগে এত টেনশন করেন? ফোলা মাইয়ার লাগে তো বৌজি, এত দরকার নাই তো। মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আমরা অনেক পরিকল্পনা করি, আল্লাহর একটা পরিকল্পনা আছে না? আর ওটা ফাইনাল হয়, তোমারটা ফাইনাল হবে না। হাজার কইরাও লাভ নাই। হারামে আরাম নাই, হালালে আরাম। এই যে আপনারা ঢাকা শহরে গেলে, নরসিংদী শহরে গেলে বড় বড় বিল্ডিং ওয়ালাদের বাড়ি দেখে অনেকে মনে মনে ভাবেন কত আরামে আছে, অনেকে আরামে নাই।
খোঁজ নিয়ে দেখেন গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারা যারা ভিআইপি জোনে থাকে ওদের ঘরে এসি আছে, কিন্তু ট্যাবলেট না খাইলে ঘুমে ধরে না। অধিকাংশ ট্যাবলেট খাইয়া ঘুম। অনেককে আমিও চিনি, কোটি কোটি টাকার মালিক, বউ কথা শোনে না, বউ বেয়ারা, ছেলে কথা শোনে না, মেয়ে মদ খায়, ড্যান্স ক্লাবে নাচে, বাপের কথা শোনে না। রাতে 2টা বাজে যদি আপনি দেখেন যে আপনার যুবতী মেয়েটা ঘরে ফিরে নাই, ঢাকা ইউনিভার্সিটি পড়ে, প্রাইভেট কার ড্রাইভার লয়ে চলে গেছে, নিজে ড্রাইভ করে চলে গেছে, রাতে 2টায় ফোন দিলেন যে কই মামনি তুমি কোথায়, সে জবাব দেয় আব্বা আসি, তুমি ঘুমাও আমি আসতেছি। যে রাতে 2টা বাজে মাইয়া বাহিরে ঘুমাইব নি? ট্যাবলেট খাইয়াও তো ঘুমাইব না। ঐশী নামে একটা মেয়ে মা বাবা 2জনকে হত্যা করছিল, এরকম ঐশীর নাম আপনাদের মনে আসেনি? যাদের মনে আছে বলেন আসেনি? আছে। মাত্র ও লেভেলে পড়ুয়া মেয়ে, বাবা পুলিশের বড় অফিসার, মা বাবা 2জনকে এক রাতে মাইরে ফেলছে। পত্রিকার হেডলাইন পড়ে তো অবাক হলাম, কিরে মেয়ে মানুষ, মা বাবা 2জনকে মেরে ফেলল, আবার বাবা পুলিশের ইন্সপেক্টর, এত বড় অফিসার, কেমনি কি? পরে পত্রিকায় পড়ে দেখি সে ছিল নেশাগ্রস্ত, মদ খাইত, ইয়াবা আসক্ত ছিল। তার বাবা নাকি তাকে প্রতি মাসে হাত খরচা দিত 50,000 টাকা। তখন আমার বুঝে আসছে এখানেই তো ঝামেলা, কারণ 50,000 টাকা যদি মাইয়ার হাত খরচা দেয়, তাহলে ছেলের হাত খরচা কত, উনার খরচ কত, বউয়ের খরচ কত, বাসা ভাড়া কত, সংসারে লাগে কত, বেতন পায় কত, হিসাব তো মিলে না। তাহলে হিসাবের মাঝে ঘাপলা আছে না নাই? ওই যে আমাদের প্রধানমন্ত্রী সাবেক বলছিল উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক, 400 কোটি চাকরি করে কামাইছিল। হে ঐশীর বাবা তাই। আমার বন্ধু হারামে আরাম নাই, এমন একটা ছেলে দেবে যেটা হবে মাস্তান, বাবার বুকে পিস্তল ঠেকায় এমন জালেম ছেলেও আছে না নাই? মেয়ে বাবার খুন করে ফেলেছে ঐশী, ক্যান্সার দিয়ে দেবে, এমন অসুখ দেবে তুমি দুনিয়ায় শান্তি পাইবা না। হাজার হাজার কোটি টাকার মালিক হইছ অন্যায় করে করে, হারাম খাইয়া খাইয়া, কিন্তু আল্লাহ এমন রোগ দেবে তোমার মুখের খাবার কেড়ে নিয়ে যাবে। ডাক্তার বলবে যে খাইয়েন না খাইয়েন না, ডাক্তারের কাছে গেলে কইব সকালবেলায় রুটি খাবেন তবে অর্ধেকটা, দুপুর বেলায় যদি ভাত খান তাহলে 1 কাপের অর্ধেক পরিমাণ খাবেন, আর রাতের বেলায় অন্যরা খাবে, আপনি চাইয়ে থাকবেন। সব টাকা পাবলিক খাবে, ব্যাংকে জমা থাকবে, আর আপনি খাইতে পারবেন না। আচ্ছা খাওয়া সারা বইরা গেলেন, সাথে কত গেল? এই গেছে, সাথে গেছে, তাহলে খাইলেনও না সাথে নিলেনও না, তো কামাইলেন কেন? ফেরেশতা লাডি লইয়া খার রয়েছে, তো মইরা দেখ কোনো লাভ নাই এসব। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড়ো বুক বিলাসের তরে, বুলবুল পাখির নেই এসেছিনু হেতাব, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়, সময় হলে শেষ সেরে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়, এমন ঘরে যাবে রে বড় লোক যেখানে বিছানা চাদরটাও নাই। তো হারাম খাইয়া কামাইয়া লাভটা কি হলো? সাথে তো আংটিও নাই, আছে নাকি? আংটিটা খুলে রেখে দেবে, কাপড় চাপড় সব খুইলা তোমাকে উলঙ্গ বানাইয়া দেবে, 3টা সাদা কাপড়ের কাপড়, আর কিচ্ছু নাই। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা 2টি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছেই বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, শয্যা কত বাধ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনই বা চোখ বুজিলে সব নিঝুম। এই জন্য যারাই হারামের সাথে আছেন আজকে থেমে যান। ফলে ভাইয়ের কয়ে দিবেন যে তোর আর জন্য আমি কবর মারি খেতে পারবো না, আমার এটা সম্ভব না।
আমার কামাই আছে, কম দিয়া চলা লাগবে। বউরে বলে দেবেন যে আমি তোমাদের নিয়মিত মাছ গোস্ত খাওয়াইতে পারবো না, আমার বেতন 11,000 12,000 15,000 কামাই, আমি এর চেয়ে বেশি পারবো না, এতে করে থাকলে থাকো, না হয় আউট হয়ে যাও, আমাকে হারাম খাইতে বাধ্য করা যাবে না। আলকানা আলকানা আলকানা, স্বল্পে তুষ্ট হয়ে যাও। একটা চলে গেল, আর একটা হলো বেদাত। قال رسول الله صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। নবীজি বলেন আমার উম্মতের জন্য আমার সুপারিশ অনুমোদিত, তবে যেই উম্মত বেদাতি তার জন্য আল্লাহ সুপারিশের অনুমতি দেবেন না। তাহলে বেদাতি যারা হয় তাদের জন্য রাসূলের শাফাআত নাই। আমার আলোচনা যারা শুনছেন, আপনাদের পার্সোনাল আমল এত বেশি, রাসূলের শাফাআত লাগবে না। এত বেশি পরিমাণ আমল আছে তো? কারো আছে? শাফাআতের দরকার আছে কিনা? কিন্তু বেদাতি হয়ে মরবেন, রাসূল বলে তোমার জন্য শাফাআত। হাশরের ময়দানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে হাউজে কাউসারের পানি পান করাবেন, উম্মতেরা যাবে পানি পান করবে, মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদা। রাসূল বলেন আমার হাউস থেকে যে পানি একবার পান করবে এক গ্লাস, কোনোদিন পিপাসিত হবে না। মাউহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিসক, কিজানুহু কানুজুমিস সামা জাওয়ায়াহু সাওয়াউন, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন যে সেখানের পানি হবে দুধের চেয়ে সাদা, আমার হাউজে কাউসারের পানি হবে মিশকের চেয়ে সুগন্ধিযুক্ত। এমন আশ্চর্য পানি পৃথিবীতে দ্বিতীয়টা নাই। পানি তো পানির কালার, পানি আবার কি দুধের মতো সাদা হয়? আবার দুধ তো দুধ, দুধ কি মধুর মতো মিষ্টি হয়? মিষ্টি তো মিষ্টি, মিষ্টির মাঝে কি সুগন্ধ আছে? কিন্তু হাউজে কাউসারের পানি একাই এত গুণ বিশিষ্ট যে পানি পৃথিবীতে দ্বিতীয়টা নাই, আল্লাহ সৃষ্টির মাঝে নাই। এই পানি আমার উম্মত পান করবে, কিন্তু তারা সেখানে দাঁড়ায়া যানজট তৈরি করবে না, তারা ভিড় করে কষ্ট পাবে না। কি জানুহু কানুজুমিস সামা, আকাশে তারকার সংখ্যা যত, আমার হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা হবে তত। সমুদ্রের তীরের বালিকা রাশি যেমন গণা যায় না, আকাশের তারকার সংখ্যাও গণা যায় না। বিজ্ঞানীরা আজ পর্যন্ত গ্লাস্কির তারকা গণে শেষ করতে পারেনি। জাস্ট একটা আইডিয়া দেয়, গ্লাস্কির মাঝে তারকা থাকে কমপক্ষে 10 সহস্র কোটি, 10,000 কোটি, এক একটা ছায়াপথ গ্লাস্কিতে তারকার সংখ্যা কমে। আকাশে তারকা গ্লাস্কি কত আছে এটা বিজ্ঞানীরা জানে না। হাউজে কাউসারের পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত, রাসূল জানে তারকার সংখ্যা কেউ জানবে না, অগণিত। হাউজের কাউসারের পেয়ালা, তাই সবাই পানি পান করবে, কোনো কষ্ট নাই, লাইন ধরা যানজট করা লাগবে না। রাসূল বলে ফায়াতিনি আকওয়ামুন ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম, একদল লোক আমার কাছে আসবে, সহিহ বুখারীর riwayat, এসে তারা বলবে হুজুর আমরা আপনার উম্মত, আমাদের পানি দেন। রাসূল বলেন আমি তাদেরকে উম্মত মনে করব, তারা আমাকে চিনবে, আমি নবী, তাদের কথা শুনে আমি ভাববো তারা উম্মত, পানি দেওয়ার জন্য আগাবো। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। নাউজুবিল্লাহ। আমি তাদের হাতে হাউজে কাউসারের পানি পৌঁছাতে পারলাম না, এই মানুষগুলো হাউজের পানি থেকে বঞ্চিত হলো। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবো কি হলো, কেন পর্দা পড়লো, তারা তো আমার উম্মত। ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাক ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। ফেরেশতা আসবে দৌড়ায় এসে বলবো ও রাসূল আপনি কাদেরকে উম্মত ভেবেছেন, এগুলো তো 2 নাম্বার উম্মত, ভেজাল উম্মত, ওরা আসল উম্মত না, বরং আপনার তিরোধানের পরে
আপনার ইসলামের মাঝে কত বিকৃতি ঘটাইছে, যা ছিল তার অনেক বাদ দিছে, যা ছিল না তা নতুন করে ঢুকাইছে। রাসূলের ইসলামে ছিল চোর ধরে হাত কাটো। রাসূল নিজে চোর ধরে হাত কাটতেন, বরং বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কাটবই। বাংলাদেশে এটা চলে তো? ইসলামে কি ছিল না? তো মানলেন না কেন? বাদ দিলেন কেন? বিকৃত করলেন। জেনা করলে 100 বেত দিতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। রাসূলের যুগে তো তাই ছিল, বিবাহিত জেনা করলে পাথর মারা হতো। বাংলাদেশে 54 বছরে কয়জন জেনাকারীকে 100 বেত দিছেন? ইসলামে তো ছিল, বাদ দিলেন কেন? হযরত ওমর তো নিজের ছেলে আবু শামা মদ পান করেছে, আবু শামাকে 80 বেত্রাঘাত করছে। এটা ইসলাম? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। বাংলাদেশে মদ নাই? 80 বেত ছিল তো? ইসলামে ছিল তো? রাসূলের সময় ছিল? ওমরের সময় ছিল? আজকে আছে? বাদ দিছ কেন? কেন বাদ দিছ? আবার রাসূল ঈদ করেছেন দুটি, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন বাংলাদেশে একদল করে ঈদে মিলাদুন নবী, নতুন একটা ঢুকাই দিছে। এবং তারা মিছিল করে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। এরা নতুনটা মেড ইন বাংলাদেশ, এটা সেরা। রাসূল 2টা করছে, এগুলো সেরা না, ওরাটা আরো বেশি সেরা। আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শিখাইছে 2 জন সাহাবীকে, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জনকে আযান শিখাইছে, আল্লাহু আকবার বলে আযান শুরু করো। আর কিছু কিছু আশিকে রাসূল নামধারী, তারা আযানের শুরুতে দুরূদ শরীফ ঢুকাইয়া দিছে। বেদাত কি? হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবিয়্যি ওয়া আসহাবিহি। বেদাত নিয়ে বইটা লিখছি, বাংলাদেশে চলমান 38টা লিখছি। জাস্ট হিন্স দেব, ধারণা দেব, বাকিটি পড়ার দায়িত্ব আপনার। কত লেখক লিখেছে। মানে আব্দুর রহিম রাহিমাহুল্লাহ বাংলাদেশে অনবদ্য বই লিখে গেছে, সুন্নাহ ও বিদআত, সুন্নাত ও বিদআত। চমৎকার। মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ কি চমৎকার বই লিখে গেছে, অনেকগুলো। হাদিসের নামে জালিয়াতি, হাদিস না অথচ হাদিস নামে চালাইয়া দিছে। এগুলো বেদাত ঢুকানোর বড় হাতিয়ার। হাদিস না অথচ হাদিসের নামে চালাইয়া দিচ্ছে। আপনাদের পড়তে হবে, জানতে হবে। এই যে মাহফিল করি 6 মাস, দিন নাই রাত নাই ছুটে বেড়াই, একটা কামেল মাদ্রাসায় পড়াই। আজকে সকালেও ক্লাস করছি, ক্লাস করে তারপর আরেক জায়গায় প্রোগ্রাম, ওটা করছি, তারপর এখানে আসছি। যেতে যেতে সকাল হয়ে যাবে যদি জ্যামে পড়ি। এখানে আজকে কাছে আসা ভাগ্য ভালো। গত রাতে ফজর পড়ছি ঢাকায় এসে, মাহফিল ছিল মিরসরাই, 204 কিলো ছিল, রাস্তায় যানজট, আইসা ফজর পড়ছি। বাকি 6 মাস বই লিখি, এত কষ্ট করে লিখি জাতির জন্য। আপনি পড়বেনও না, আমরা কষ্ট করে লিখবো, আর আল্লাহর কাছে গিয়ে বলবেন জানি না, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এত সোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কত শব্দ রাসূল শিখাইছে, আর আপনি শব্দের মাঝে বিকৃতি করলেন। হু 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 আছেন, হিন্য হিন্য হিন্য, আরো কত ডিজে জিকির। ভিডিও দেখলাম যে করাইতা জিকির, কোদাইল্লা জিকির, লাফাইন্না জিকির, শূন্যা জিকির, কারেন জিকির। কারেন জিকির আবার কি জিকির? দেখি লেখা কারেন জিকির। পরে দেখি যে বিদ্যুতে ধরলে যেমন মানুষ কাঁপে, এরকম কাঁপতাছে। এইটাও নাকি কারেন্টের জিকির। জিকির করতে করতে বাসার আগে উঠতে যা, দেখছেন না? জিকিরে ঠেলাইছে, হুজুর রে সাপ মারে। বক্তাও নিরাপদ না, বক্তারে হুজুর সাপতাছে। রাসূলের ইসলাম তুমি বিকৃত করছো, রাসূলের ইসলাম তুমি বিকৃত করছো। হাউজের পানি আল্লাহ তোমাকে পান করতে দেবে না, পর্দা ফেলে দেবে।
ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, সেদিন চাইলে কিচ্ছু হবে না, সব আল্লাহ কন্ট্রোল করবে। কে কি বিকৃত করছে আল্লাহ সব জানে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিতে যাবে, আল্লাহ বলে না, তার হাতে পানি দেয়া পর্দা ফেলে দেবে। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله, সেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আজানের মাঝে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জিকির করতে করতে আপনি কোন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই যে মাজা ভাঙ্গা দিলেন, ভাঙার অধিকার দিল কে? আপনি এবং আমি মনমতো ইসলাম বাড়াবো কমাবো অধিকার আল্লাহ দেয় নাই। কান খুলে শুনুন মুসলমান, মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা, নবীর মাপে ইসলাম। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, শরীর আপনার, জামা আপনার, মাপ আপনার, ইসলাম আপনার না। ইসলাম আপনার পীর সাহেবের না, তা আপনার মনমতো ইসলাম চলবে না, নবী মুহাম্মাদের সুন্নাহ মতো হওয়া লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এখন বাংলাদেশে কি কি বেদাত আছে, অভাব নাই বেদাতের। হতে পারে আপনিও আছেন, ইবাদতে বেদাত, নামাজের ভিতরে ঢুকছে অসংখ্য বেদাত, নামাজের বাহিরে বেদাত, নামাজের শুরুতে বেদাত। নামাজের ভিতরে কি বেদাত, নামাজের বাহিরে কি বেদাত, নামাজের পরে কি বেদাত, এ নিয়ে আমি আলাদা বই লিখছি। বইয়ের নাম দিছি হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ, 240 পৃষ্ঠার বই, অনেক বড় বই। নামাজের শুরু বেদাত, নামাজের শেষে, নামাজের ভিতরে। কে ঢুকাইছে জানি না, খুঁজে পাইনি। আচ্ছা, আপনাদের কোন থানা এটা? নরসিংদী মাধবদী থানা নাকি? আচ্ছা, মাধবদী থানা ইমাম ভুল করলে লোকমা দেন না? হাদিস হলো লোকমা দেবে সুবহানাল্লাহ বলে, কিন্তু বাংলাদেশের লোকমা কি সুবহানাল্লাহ না আল্লাহু আকবার? কেডা ঢুকাইলো? ওইটা সরাই, এইটা খুঁজে পাইনি। قال رسول الله صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التصفيق, প্রিয় নবীজি বলছেন পুরুষ বলবে সুবহানাল্লাহ, মহিলা মুসল্লি যদি থাকে হাতের উপর হাত দেবে, আওয়াজ করবে, মুখে বলবে না। কে বা কারা সুবহানাল্লাহ শব্দ বাদ দিয়ে আল্লাহু আকবার ঢুকাই দিছে জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন আল্লাহু আকবার বলে। তিনি বলেছেন ইফতিতাহু ওয়াত তাকবীরু ওয়া ইখতিতামু ওয়াত তাসলিম, নামাজ শুরু আল্লাহু আকবার দিয়ে। হযরত আলী থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমে এসেছে, ইযা কাব্বারা সুম্মা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, রাসূল তাকবীর দেওয়ার পরে ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, আলী বর্ণিত হাদিস মুসলিমে। রাসূল তাকবীর দেওয়ার পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এটা পড়েছেন। রাসূল তাকবীর দেওয়ার পরে বলেছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, সানা হিসাবে একাধিক দোয়া, কিন্তু কে বা কেডা ধাক্কাইয়া এটারে মুসাল্লার দোয়া বানাইছে। তাকবীরের আগে ইন্নী ওয়াজ্জাহতু রাসূল পড়েছেন, কোনো প্রমাণ নাই, কিন্তু বাংলাদেশে কত পার্সেন্ট যে পড়ে হিসাবই নাই। ভুলে বড় ইবাদত আল্লাহ পর্যন্ত যাবে কিনা সেটাই তো প্রশ্ন।